ফাইকাস বেঞ্জামিনা, যা সাধারণত বন্য ডুমুর নামে পরিচিত। বনসাই করার জন্য এই গাছটি অতুলনীয় এবং জনপ্রিয় একটি গাছ, যার প্রধান কারণ হলো ঝুড়িমূল এবং নমনীয় শাখা, যা খুব সহজেই ছোট জায়গার মধ্যে প্রশিক্ষণ দেওয়া যায়। কচি অবস্থায় হালকা সবুজ ঢেউ ঘেলানো ডিম্বাকৃতি পাতা গাছটিকে একটি আলাদাই সুন্দর রূপ এনে দেয়, যা সবারই খুব পছন্দের। তো আমিও বটজাতীয় ফাইকাস বেঞ্জামিনা গাছের বনসাই প্রশিক্ষণ শুরু করেছি। নার্সারি থেকে আনার পর সাধারণত একটি গাছকে কিভাবে বনসাই রূপে রূপান্তরিত করতে হয়, সেই কর্মসূচির সর্বপ্রথম করণীয় কাজগুলি বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আমি দেখাবো এবং বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন বনসাই বানানোর প্রাথমিক সম্পূর্ণতা। বনসাই করার উদ্দেশ্যে যদি নার্সারি থেকে গাছ কেনেন, তাহলে সেই গাছটিকে দেখতে হবে যে একটু বেশি লম্বা হয়ে যায়নি, মানে একটু খাটো রয়েছে কিন্তু একটু কাণ্ডটা একটু মোটা হয়ে গেছে আর ব্রাঞ্চ আছে, অনেকগুলো শাখা প্রশাখা আছে, সেরকম দেখে গাছ বেছে নিতে হবে। বেছে বাড়িতে নিয়ে আসার পরে গাছটিকে কিছুদিন বাড়িতে রেখে দিতে হবে, কারণ নার্সারির আবহাওয়া আর বাড়ির আবহাওয়া দুটো আবহাওয়াকে গাছটিকে মানিয়ে নেওয়ার জন্য 15 থেকে 20 দিন সময় দিয়ে তারপরে গাছটির উপরে ওয়্যারিং বেন্ডিং করলে গাছটিতে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি কখন ওয়্যারিং করবেন সেটা বুঝবেন। দেখুন, আমার এই গাছটি এখন যেই পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে আমি যদি গাছটিকে ওয়্যারিং করি, তাহলে সেই ওয়্যারিংয়ের করে আমি যে বেন্ডটা করব, সেই বেন্ডটা ধরে রাখতে পারবে, সেরকম একটা পরিস্থিতি আছে। আর গাছটির গ্রোথটাও খুব ভালো, যার কারণে আমি এখন বনসাই করলে অনেক অ্যাডভান্টেজ পাবো। তাই এরকম সময় আপনাকে বুঝে ওয়্যারিং শুরু করতে হবে। প্রথমেই আপনাকে করতে হবে গাছটিকে, যে ব্রাঞ্চগুলি আপনি কেটে বাদ দেবেন, সেই গাছগুলিকে আগে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে যে ব্রাঞ্চগুলি রাখবেন, সেই ব্রাঞ্চগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে পাতা কেটে বাদ দিয়ে দিন, তাহলে ওয়্যারিং করতে অনেকটাই সুবিধা হবে। ওয়্যারিং এবার শুরু করার জন্য প্রথমে আপনাকে 12 গেজের তার ব্যবহার করতে হবে। 12 গেজের তার এমনভাবে গাছটির কাণ্ডের সঙ্গে পেঁচাতে হবে যাতে গাছটিতে ভালোভাবে বেন্ড করা যায়, চাপগুলি যাতে কোনোভাবে এসে গাছের ডালের উপরে না পড়ে, তাহলেই গাছটির ডালটি সমস্যা হবে, ভেঙে যাবে। আমার এই গাছটির কাণ্ডে বায়বীয় শিকড় থাকার কারণে গাছটিতে ওয়্যারিং করতে একটু সমস্যা হচ্ছে, তবুও আমি খুব সাবধানের সঙ্গে করছি যাতে এই শিকড়গুলি কোনো রকম ক্ষতি না হয়। তো আপনাদেরও যদি এরকম শিকড় থাকে, তাহলে ওয়্যারিংগুলো খুব সাবধানে করতে হবে। ওয়্যারিং যখন আপনি করবেন, যে গাছের কাণ্ড যদি একটু মোটা হয়, তাহলে একটার ওয়্যারিং করার পরে আবার আরেকটা ওয়্যার দিয়ে ডবল ওয়্যারিং করতে হবে। ডবল ওয়্যারিং করা হয়ে গেলে যে ছোট ছোট ব্রাঞ্চগুলো আছে, সেই ব্রাঞ্চগুলিকেও আকৃতি দেওয়ার জন্য তুলনামূলকভাবে সরু তার দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দিন। এক এক করে সবগুলি ব্রাঞ্চই পেঁচানো হয়ে গেলে এবার গাছটি ঠিক এরকম হবে। দেখুন, আমার গাছটি এরকম হয়েছে। এবার হবে গাছটিকে বেন্ড করে পছন্দ অনুযায়ী শেপ দেওয়ার পালা। তো এই আকৃতিগুলো আপনারা কিভাবে দেবেন? আকৃতিগুলো আপনারা এভাবেই দেবেন। আপনারা যখন যেই গাছের বনসাই করবেন, সেই গাছকে আপনারা গুগলে সার্চ করে নেবেন যে সেই গাছ দেখতে কেমন হয়, বড় গাছ কেমন হয়, বা বাস্তবে দেখে নেবেন, বাস্তবে রাস্তার পাশে বা যেখানে আছে দেখে নেবেন বড় গাছ কেমন হয়। বড় গাছ দেখবেন যেই ডালপালাগুলো বিভিন্ন রকমভাবে ছড়িয়ে থাকে কিন্তু একটার সঙ্গে একটা লেগে থাকে না, ফাঁকা থাকে, পাখিরা যেতে পারে, সেই রকমভাবেই আকৃতি দিতে হবে। যে ফাঁকা থাকবে কিন্তু বেঁকা তেরা এরকমভাবে, ছোট কিন্তু সেই পূর্ণাঙ্গভাবে আপনাকে বড় গাছ কল্পনা করেই ছোটোর মধ্যে বানাতে হবে। এটাকেই বলে বনসাই শিল্প। বনসাই শিল্প খুবই সূক্ষ্ম একটি কাজ, তো আপনাকে সেভাবেই করতে হবে আর খুব মন দিয়ে করতে হবে। যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই, যদি আপনাদের প্রত্যেকের বাড়িতে যদি বনসাই থেকে থাকে তাহলে তো খুবই ভালো, আমি খুবই খুশি হলাম। আর যদি না থাকে, ভীষণভাবে রিকোয়েস্ট করব যে প্রত্যেকেই বাড়িতে একটা বা দুটো হলেও বনসাইয়ের গাছের প্রশিক্ষণ করুন, তাহলে আপনাদের মনও ভালো থাকবে। এক সময় দেখবেন আপনাদের প্রতিটা কাজের সাড়া দিচ্ছে গাছ, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ, গাছের সঙ্গে আপনার একটা সত্যিই একটা আন্তরিক সম্পর্ক হয়েছে। তখন ভীষণই মন থেকে ভীষণই ভালো লাগবে, খুশি থাকবেন। রিকোয়েস্ট করব সত্যি, হ্যাঁ করুন, আপনারা একটা বা দুটো বনসাই করুন আর বনসাই শিল্পর সঙ্গে যুক্ত হন। আমার এই গাছটির এরকম আকৃতিতে এসে দাঁড়িয়েছে, আমার প্ল্যানিং অনুযায়ী আমি আকৃতি দিয়েছি, আর প্রত্যেকটা শাখা পোশাকেই তার বিভিন্ন রকমভাবে আলাদা আলাদাভাবে আকৃতি দিয়ে গাছটি একটি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে সাজিয়েছি। এবং গাছটি আমি গ্রো করার জন্য অপেক্ষা করলে পরের কেমন হয়, কিভাবে কি করব, সেই ভিডিওটি আমি পরে আপলোড করব। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন, আর
এই ভিডিওটির পরের পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব